সর্বনাশ, কেমনে হইলো? তোমার না কইছিলাম সবসময় পোলাটার লগে লগে থাকবা, এখন যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। মা আমি কি কই, আমি তো এনে তরকারি করতেছিলাম, দেখলাম গোসল করে একলা একলা হাইটে আইতেছে, পড়ে গেল। মা তো তাড়াতাড়ি কবিরাজের কাছে লয়ে যাও আমারে, হে কইতে পারবো আমার কি হয়েছে না হয়েছে গো আল্লাহ। ও মা চলেন কবিরাজের কাছে যাই। সব সময় না তোরা জ্বালাইস আমারে, এখন যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় আমার বংশ রক্ষার কি হবো? আমার দাদু ভাই। মা তুমি কাঁদো না, মা তুমি কবিরাজে ডাকো, কবিরাজে ডাকার ব্যবস্থা করো আল্লাহ। তুমি হয়তো নিয়ে যায় শোয়ে রাখো, আমি আইতাছি কবিরাজ নিয়া। মাশাআল্লাহ, বাচ্চা তো পেটের মধ্যে নড়াচড়া করতেছে, হাসতাছে, খেলতাছে। ইয়া এখন সত্যি আমি তাহলে একটু দেখি। ওই কই তারি, তুমি পেটের মধ্যে আর কয়দিন থাকবা? বাইরেও মাই যে একলা একলা দুলা করবো না? তোমার মা তোমার বাবা তোমার লাগে তো অপেক্ষা করতেছে, বাড়াইবে না? তাড়াতাড়ি বেরো যাও। হ্যাঁ বোমা, বিরক্ত করো না, পেটের মধ্যে বাচ্চা তো ছোট, ওরা হচ্ছে ঘুমাইতে পছন্দ করে, এই সময় ডাকাডাকি করলে ওরা কিন্তু খুব বিরক্ত হয়, ক্ষতি হয়ে যাবে। কবিরাজ ভাই, পোলায় কিন্তু আমার অনেক কষ্ট পাইতেছে, বুঝেনি তো? পোলা মানুষের পেটে বাচ্চা, মাইয়া মানুষ হলে তো সহ্য করে নিত, পোলায় তো আমার সহ্য করতে পারতেছে না। কবিরাজ চাচা আপনি একটু ভালো ওষুধ দিয়া যান। হ্যাঁ বুঝেনি তো প্রথমবার বাচ্চা হইতেছে। শোনেন, আপনাদের একটা কথা বলি, এই যে একবার যে পড়ে গেছিল না, আর একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু এই বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ওরে যেভাবে শোয়ায় রাখছেন এভাবেই রাখবেন, বেশি নরণচরণ করান যাব না। আচ্ছা ঠিক আছে। কবিরাজ চাচা দোয়া করেন আমার লইয়া। শোনো বাবা, তুমি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্য একটা ঘটনার জন্মদাতা। তোমার পেট থেকে বাচ্চা যখন এই দুনিয়ায় আসবে, আহ আহ